আসাম সন্তানে বিজয় ধ্বজা উড়ল ইউরোপেও। বিশ্বমানের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ভারতীয় হাফিজ কারি মঞ্জুর আহমেদের বিশ্বজয়। বিশ্বজয়ী হাফিজ কারি মঞ্জুরকে ঘিরে আনন্দমুখর শ্রীভূমি জেলার কালীগঞ্জের খাককান্দি। দেশে ফিরে শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত জনের সংবর্ধনায় ভাসছেন সীমান্ত জেলার কৃতি সন্তান মঞ্জুর আহমদ। 30 বছরের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থানে কোনো ভারতীয়। ধর্মীয় শিক্ষায় বিশ্বের মধ্যে কোনো অংশে পিছিয়ে নেই ভারত। বিশ্ব আসরে প্রমাণ করে দিলেন কালীগঞ্জের কৃতি সন্তান হাফিজ কারি মঞ্জুর আহমেদ। দেশের সীমা ছাড়িয়ে দেশান্তরেও অনন্য কৃতিত্ব গড়লেন সীমান্ত জেলার কৃতি সন্তান হাফিজ কারি মঞ্জুর আহমদ। সুদূর ইউরোপে বিশ্বব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় 47টি দেশের প্রতিযোগীদের ভিড়েও মেধা আর অধ্যাবসায়কে কাজে লাগিয়ে বাজিমাত করে জেলা এবং রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করে সুনাম বয়ে আনতে সক্ষম হয়েছেন শ্রীভূমি জেলার কালীগঞ্জের প্রত্যন্ত খাককান্দি ফুলবাড়ি গ্রামের আব্দুল মন্নানের সুযোগ্য পুত্র কারি মঞ্জুর আহমেদ। প্রসঙ্গত, ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে অনুষ্ঠিত 31তম আন্তর্জাতিক কোরআন পাঠ প্রতিযোগিতায় সিনিয়র কারীদের কিরাত বিভাগে ভারতের প্রখ্যাত কারি মঞ্জুর আহমেদ তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তার এই অনন্য কৃতিত্ব শুধু একার নয়, সমগ্র ভারতবাসীর গর্বের বিষয়। গত শনিবার রাতে ক্রোয়েশিয়ার ইসলামিক সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গ্র্যান্ড মুফতি ও কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব তথা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক অতিথিরা। এবারে প্রতিযোগিতায় মোট 47টি দেশের 72 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। কঠোর বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে মাত্র 12 জনকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে তুরস্ক, দ্বিতীয় স্থান ইন্দোনেশিয়া এবং তৃতীয় স্থান অর্জন করেছে ভারত। কারি মঞ্জুর আহমেদ মূলত আসামের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বাসিন্দা এবং তিনি কলকাতার নিউ টাউন সংলগ্ন খিদমাতুল কোরআন ইনস্টিটিউট পশ্চিমবঙ্গ এর পরিচালক। তার এই অর্জন ভারতের ইতিহাসে এক নতুন মাইলফলক হিসাবে দেখছেন ইসলামিক ব্যক্তিত্বরা। ক্রোয়েশিয়ার ইসলামিক সেন্টারের দায়িত্বশীলরা জানান, গত 30 বছরের ইতিহাসে এই আন্তর্জাতিক কোরআন পাঠ প্রতিযোগিতায় ভারত এই প্রথমবারের মতো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই গৌরবময় অর্জন ভারতের মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল করার পাশাপাশি প্রমাণ করেছে যে হাজারো প্রতিকূলতার মধ্যে ভারতে ইসলামিক শিক্ষা ব্যবস্থা উন্নত মুসলিম দেশগুলো থেকেও কোনো অংশে পিছিয়ে নেই। হাফিজ কারি মঞ্জুরের এই সাফল্যের খবর সীমান্ত জেলার কালীগঞ্জে পৌঁছায় খুশির জোয়ার বইছে সর্বত্র।